আসসালামু আলাইকুম সবাইকে। এবার আমরা তোমাদের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বিষয় রয়েছে, তোমাদের এই মূল্যায়ন নির্দেশিকার যে কাজগুলো করতে হবে তার সমাধান দেখব। দেখো, এখানে মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা। এটি হচ্ছে তোমাদের কাজ। তো এখানে দেখো কাজ নাম্বার 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। এরপর ক নাম্বার হচ্ছে নিজ পরিবার। এরপর খ নাম্বার হচ্ছে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এরপর গ নম্বর হচ্ছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। তো এখানে কি কি দেয়া রয়েছে আশা করি তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। এবার আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখানে কি করতে হবে সেগুলো আমরা দেখে নেই। তো এখানে তোমাদেরকে আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। ছক 1-এ আমার পরিবারের তথ্য। আমার পরিবার সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পরিচয়। আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। তো এরপর আছে তোমাদের খ নম্বর, যে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এটা দল গঠন করবে, 4 জন করে একটি দল গঠন করে। এর পরবর্তী কাজ হলো দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। থিম আলোকে তথ্যগুলো সাজাই। আমরা ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়, বৈচিত্র্য এবং আমরা ও সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য, এগুলো লিখতে হবে। এবং সর্বশেষ গ নাম্বার হচ্ছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। চলো তোমাদের এই 1 নাম্বার যে কাজটি রয়েছে এর সমাধান আমরা দেখে নেই। তো কাজ নাম্বার 1, চলো একে অপরের পরিবারের সম্পর্কে জানি। এখানে ক নাম্বার হচ্ছে নিজ পরিবার। এখানে প্রেক্ষাপট হচ্ছে ভৌগোলিক পরিচয়, সামাজিক পরিচয়, সাংস্কৃতিক পরিচয় এবং রাজনৈতিক পরিচয়। এরপর বিষয়, ভৌগোলিক বিষয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি দেশ। বাংলাদেশ 20°.34" উত্তর অক্ষরেখা থেকে 26°.38" উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88.0.1" পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92°.42" পূর্ব দ্রাঘিমার রেখার মধ্যে অবস্থিত। এ দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল, সীমিত উঁচুভূমি এবং নদী বিরোধী এক বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত। এদেশের জলবায়ু মোটামুটি উচ্চ আর্দ্র ও সমভাবাপন্ন। এরপর সামাজিক পরিচয়, আমাদের পরিবারের সবাই একই সাথে মিলেমিশে বসবাস করি। আমরা পেশাগতভাবে সকলেই কৃষক, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়িক। আমাদের পরিবারের কর্মজীবীদের পেশা এটি। এই অঞ্চলটি একটি নগরায়িত সমাজের প্রতিচ্ছবি এবং এর প্রেক্ষিতেই আমাদের পরিবারের সদস্যদের পেশাগত পরিচয় ফুটে ওঠে। এরপর সাংস্কৃতিক পরিচয়, আমাদের সকলের ভাষা বাংলা। আমাদের সমাজের ছেলে ও পুরুষরা পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি ইত্যাদি পোশাক এবং নারীরা শাড়ি, সালোয়ার কামিজ, বোরকা ইত্যাদি পোশাক পরিধান করে। আমরা বিভিন্ন ধর্মীয় সামাজিক রীতিনীতি মেনে চলি আর পহেলা বৈশাখ, নববর্ষ পালন করি। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের নিজ ধর্মীয় উৎসব পালন করে। এরপর রাজনৈতিক পরিচয়, আমরা সবাই বাংলাদেশী এবং বাঙালি জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এরপর খ নম্বর কাজ, নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। এটি হচ্ছে আত্মপরিচয়ের বৈচিত্র্য হচ্ছে আমার ও সহপাঠীর যে বৈচিত্র্য তোমাদের এখানে টেবিল আকারে লিখতে হবে। এখানে হচ্ছে ভৌগোলিক, আমি দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে বসবাস করি। আমি বাংলাদেশের দক্ষিণের জেলা কক্সবাজারে থাকি। এই অঞ্চলটি সমুদ্র তীরবর্তী এবং আবহাওয়া সম্পন্ন। এবার সহপাঠী তোমাদের যে থাকবে তার পরিচয় এখানে দেবে। সেটা হতে পারে সে দক্ষিণ অঞ্চলের রংপুর অথবা কুড়িগ্রামের বসবাস করবে। তো এভাবে তোমরা দিতে পারো, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা দিয়েছি। ধরে নাও এটা নাটোর জেলার বিভাগ রাজশাহী। এরপর সামাজিক, আমি একজন শিক্ষার্থী, আমার বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী। আমার বড় বোন ডাক্তার। আমি গাজী পরিবারের সন্তান। আমি আমার পরিবার ও সমাজের
সদস্যদের সাথে মিলেমিশে বসবাস করি। তো এখানে দেখো তোমার পরিচয়টা তুমি দিবে, এখানে জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য এটি দিয়েছি। এরপর চাষাবাদযুক্ত জমি ও আম দ্বারা বিখ্যাত, অর্থাৎ এই তোমার সহবাড়ির যে অবস্থানে থাকে। এরপর সাংস্কৃতিক, ধর্মীয় সামাজিক রীতিনীতি মেনে চলি, আমরা আমাদের স্থানীয় ভাষায় কথা বলি। এরপর সহপাঠী ধর্মীয় রীতিনীতি মেনে চলে। এরপর রাজনৈতিক, বাংলাদেশি হিসেবে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এরপর তোমার সহপাঠী একজন বাংলাদেশি হিসেবে গর্বিত। এরপর আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য, বহির্মুখী এবং সামাজিক, অন্তর্মুখী এবং নীরব, এগুলো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। তোমরা তোমাদের যে আচরণিক প্যাটার্ন রয়েছে সেগুলো দেবা। এরপর ঝুঁকি নিতে পছন্দ করে, এরপর ঝুঁকি এড়াতে পছন্দ করে, আবেগপ্রবণ এবং অভিব্যক্তিশীল, শান্ত এবং নিয়ন্ত্রিত। এরপর নিয়ম মেনে চলতে পছন্দ করে, সহানুভূতিশীল এবং সহায়ক। এরপর তোমাদের গ নম্বর যে কাজটি করতে হবে, তো পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। এখানে তুমি তোমার নাম এবং তোমার অবস্থান এবং তোমার ভূমিকা এভাবে দিবে। আমি তোমাদের বোঝানোর জন্য এটি এভাবে দিয়েছি। এবার এখানে লিখতে পারো, আমার নাম জাহিদুল ইসলাম, আমি পরিবারের বড় ছেলে, আমার একজন ছোট বোন ও একজন ছোট ভাই রয়েছে, আমার বাবা একজন কৃষক ও মা গৃহিণী, আমি ক্লাস 9-এ পড়ি। এরপর বিভিন্ন সময় পরিবারের মধ্যে আমাকে ভূমিকা নিতে হয়, যেমন বাবা মার সঙ্গে কাজের সহায়তা করা এবং মাঠের কৃষিকাজ করা ও গবাদি পশু পালনের সময় দেয়া। এছাড়া ছোট ভাই বোনের বিভিন্ন কাজে সহায়তা করে থাকি। তো এই হচ্ছে তোমাদের যে 1 নম্বর কাজ, সেই 1 নম্বর কাজের সমাধান। তো এটি হচ্ছে তোমাদের পার্ট 1। তো পার্ট 2-এ তোমাদের পরবর্তী যে কাজগুলো রয়েছে সে কাজগুলোর সমাধান পাবা। তো পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা, অতি শীঘ্রই তোমরা তার অ্যান্সার পেয়ে যাবা।